এই ফাঁসি রায় তারা সারা বিশ্ব জুড়ে কিন্তু ক্যাম্পেইন ফাঁসি এই সিদ্ধান্ত বদলানোর ক্যাম্পেইন, এটা একটা। ২ নম্বর ইন অ্যাবসেন্টিয়া, এই রায় হওয়ার পরে হাসিনা ফিরে আসবেন, তাকে কি ফেরত পাঠানো হবে? সহজ উত্তর হচ্ছে তাকে ফেরত পাঠানো হবে না। হবে না এই কারণে যে এটি একটি অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত জটিল একটি সমস্যা ভারতের জন্য। বাংলাদেশের আগামী নির্বাচিত সরকারের সাথে ইন্ডিয়াকে ডিল করতেই হবে, এবং সেই ডিল করার ক্ষেত্রে শেখ হাসিনাকে ইন্ডিয়াতে রাখা এর অর্থ দাঁড়ায় যে ইন্ডিয়া ইজ লুজিং এ লট অফ লেভারেজ। হাসিনার বিচার কার্য হয়ে গেল, অনেক কথা হয়েছে এই নিয়ে। অনেকে বলছেন বিচার কার্য ঠিক হয়নি, অনেকে বলছেন যে এখন ইন্ডিয়াকে হাসিনাকে ফেরত দিতে হবে, অনেকে বলছেন যে এই বিচার সম্পূর্ণ প্রক্রিয়াটা আর একটু সময় নিয়ে করা যেতে পারত। এর মধ্যে বাংলাদেশ ইন্ডিয়ার যে সম্পর্ক আছে এটা তো টানাপোড়েন চলছেই। আমি আপনার কাছে একটু বিশ্লেষণ ভিত্তিক কথা শুনতে চাই এই সম্পূর্ণ পরিস্থিতির উপর। হাবিব ভাই, প্রথমত যেই আদালতের মাধ্যমে এই বিচার কাজ শেষ হলো, আদালতটা কিন্তু হাসিনার আমলে তৈরি হয়েছিল, ব্যবহার করেছিলেন এবং অনেককেই আমরা জানি খুব সন্দেহজনক পরিস্থিতিতে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়ে গেছে। সেই তুলনায় যেই মান, বিচারের মান এই আদালত অর্জন করেছে, আমার জানা মতে তা বহুলাংশে ট্রান্সপারেন্ট, বহুলাংশে মজবুত। তবে যে ভুলটা সরকার হয়তো করেছে বলে বলতে পারি তা হচ্ছে যে এই পুরো ব্যাপারটা তারা হ্যান্ড ওভার করতে পারতো আইসিসি কে। আপনারা জানেন দুটো জিনিস, একটা হচ্ছে আন্তর্জাতিক আদালত, জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যাকে রাষ্ট্রের ব্যাপারগুলি ডিল করে, আর আইসিসি ইন্ডিভিজুয়াল ইস্যুগুলি ডিল করে। এবং আমরা অনায়াসে এই পুরো মামলাটিকে আইসিসি দিতে পারতাম, কারণ আইসিসি শর্ত, একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে ক্যাপিটাল পানিশমেন্ট তারা গ্রহণ করে না, মৃত্যুদণ্ড দিবে না। এই ফাঁসি রায় তারা সারা বিশ্ব জুড়ে কিন্তু ক্যাম্পেইন ফাঁসি এই সিদ্ধান্ত বদলানোর ক্যাম্পেইন, এটা একটা। ২ নম্বর ইন অ্যাবসেন্টিয়া, তিনি নেই মঞ্চে, তিনি নেই আদালতে, তার বিচার চলবে না। দুটোই কিন্তু এই ক্ষেত্রে ঘটেছে, ক্যাপিটাল পানিশমেন্ট এবং ইন অ্যাবসেন্টিয়া। এখন যা কিছু ঘটেছে সবই আমাদের আইন মাফিক ঘটেছে, এটা আমাদের ডোমেস্টিক কোর্ট, এটা আন্তর্জাতিক কোর্ট নয়, এবং সবই আমাদের কোর্টের আইন মেনেই করা হয়েছে। এখন যে প্রশ্ন উঠেছে যে এই রায় হওয়ার পরে হাসিনা ফিরে আসবেন, তাকে কি ফেরত পাঠানো হবে? সহজ উত্তর হচ্ছে তাকে ফেরত পাঠানো হবে না। হবে না এই কারণে যে এটি একটি অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত জটিল একটি সমস্যা ভারতের জন্য। ভারত যেমন দালাই লামাকে ফেরত দেয়নি চীন থেকে আসার পরে, তিবেত থেকে আসার পরে, হাসিনাকে ফেরত দেবে না। ফেরত দেওয়া কারণ দেশের ভেতরে ভারতে বিজেপি সমর্থকদের মধ্যে হাসিনাকে ধরে রাখা, হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে প্রবল সমর্থন রয়েছে, এই ভুলটা তারা করবে না। অন্য সমস্যা হচ্ছে যে যতক্ষণ না হাসিনাকে ফেরত পাঠানো হচ্ছে ততক্ষণ কিন্তু ভারত ও বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না। এটা দিস ভেরি সিগনিফিকেন্ট। দুই পক্ষই চায়, আমি মনে করি দুই পক্ষই চায় অবস্থা স্বাভাবিক হোক, কিন্তু স্বাভাবিক হওয়ার পূর্ব শর্ত হচ্ছে এই যুদ্ধাপরাধীকে, হাসিনা যুদ্ধাপরাধী, মানবতার বিরুদ্ধে অপরাধী করে তাকে ফেরত দিতে হবে। এখন আমি একটু আগে বললাম তাকে ফেরত দেবে না, তাহলে অবস্থা উন্নতি হবে কিভাবে? উন্নতি হওয়ার একটা পথ আছে। সেকেন্ড টিয়ারে যারা আছে, সেকেন্ড টিয়ারে তো অসংখ্য আরো অপরাধী বসে আছেন। এই মামলাতেই তো স্বরাষ্ট্রমন্ত্রী দোষী সাব্যস্ত হয়েছেন। এই জাতীয় সেকেন্ড টিয়ারের লোকদের কিন্তু ভারত অ্যাজ এ সাইন অফ গুডউইল, জেস্টার অফ গুডউইল, তারা যে চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হোক তা প্রমাণ করবার জন্য পাঠাতে পারে। এবং যদি পাঠায় এই শর্তে যেটা সবাই সুবিচার পাবে, দেশের আইন মাফিক বিচার পাবে, এই শর্তে যদি তারা পাঠাতে রাজি হয়, আমার ধারণা যে অবস্থার উন্নতি হলেও হতে পারে। শেষ কথা বলছি আমি, তা হচ্ছে যে এই অবস্থাটা থাকবে নির্বাচন না হওয়া পর্যন্ত। চলতি যে অচলা অবস্থা, তার প্রধান কারণ হচ্ছে যে হাসিনা, আওয়ামী লীগ সমর্থকরা এই সরকারকে মনে করে এরা অবৈধ সরকার। কিন্তু যেই মুহূর্তে আগামী ফেব্রুয়ারিতে বা তার যখনই হোক না কেন নির্বাচন হয়ে যাবে, তখন আর এই আর্গুমেন্ট থবি টিকবে না যে এটা বৈধ সরকার নয়। এবং ভারতকেও কিন্তু
একটি বৈধ সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবার জন্য এই মিনিমাম কূটনৈতিক ভদ্রতাটুকু দেখাতে হবে যে আমরা এক, হুম। নয়াদিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে হাসিনাকে বা আওয়ামী লীগকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে দেবো না, উস্কানি করতে দেবো না, 1 নম্বর। 2 নম্বর, যারা অপরাধী তাদেরকে আমরা ক্রমান্বয়ে ফেরত পাঠাবো। ইফ দ্যাট হ্যাপেন্স, থিংস মে গেট Yeah. থিংস মে চেঞ্জ। Yeah, if and when. If and দুটি if and when, the big questions. নাকিবুর রহমান, আপনার কাছে যাচ্ছি। একটি কথা শেখ হাসিনা বলেছিলেন যে আমাকে কেন ইন্ডিয়া ফেরত দেবে, আমি ওদের জন্য যা করেছি, যা দিয়েছি, ইন্ডিয়াকে যা দিয়েছি, এই আমি বাকি সব মানে আরো একটু বড় প্যারাফ্রেজ করছি। এই যে কথাটি কত ভয়ঙ্কর, এবং এটি অনেকটা দেশকে আরেকটি দেশের হাতে তুলে দেওয়ার মতো, জনগণের অর্থ, জনগণ, রাষ্ট্রীয় স্বাধীনতা সবকিছু তুলে দেওয়ার মতো। এবং শেষমেশ তার পরিণতি আমরা দেখলাম তার বিচার কার্যে। আগামীতে ইলেকশন হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি, ফেব্রুয়ারিতে আমরা শুনছি তারিখও ধার্য করা হয়েছে। ভবিষ্যতের এটি আপনি কিভাবে দেখেন, প্রথম অংশ। সেকেন্ড অংশ হচ্ছে যে ভবিষ্যতে যারা আসছেন ক্ষমতায় তাদের জন্য এই যে বিচারের রায়টি কি বার্তা দেয়? আমার হাতে কিন্তু সময় 2 মিনিট আপনি পাবেন না। হ্যাঁ, আমি খুব সংক্ষেপে বলছি যে আজকে জোহরান মামদানি এবং ডোনাল্ড ট্রাম্পের যে মিটিং, সেটা থেকে আমরা যে কথাটা বললাম যে রাজনীতিতে স্থায়ী বন্ধু এবং স্থায়ী শত্রু বলে কিছু নেই। হ্যাঁ, doesn't really matter how much Sheikh Hasina Yeah. has given to India. ইন্ডিয়ার যখন নিজের স্বার্থ থাকবে, কারণ হাসান ফেরদৌস ভাই যে কথাটা বলেছেন যে বাংলাদেশের সাথে, বাংলাদেশের আগামী নির্বাচিত সরকারের সাথে ইন্ডিয়াকে ডিল করতেই হবে, এবং সেই ডিল করার ক্ষেত্রে শেখ হাসিনাকে ইন্ডিয়াতে রাখা এর অর্থ দাঁড়ায় যে ইন্ডিয়া ইজ লুজিং এ লট অফ লেভারেজ। রাইট। ধরেন আমরা হাইপোথেটিক্যালি ধরে নেই যে পরেশ বড়ুয়া কিংবা অনুপ চেটিয়া বাংলাদেশের মাটিতে, কিংবা এরকম কোন একটা ফিগার যারা 7 সিস্টার্স এর নিরাপত্তার জন্য হুমকি, তারা বাংলাদেশে আটক হলো বাংলাদেশ সরকারের কাছে, এবং তাকে যদি শেখ হাসিনা ট্রিটমেন্ট দেয় বাংলাদেশ সরকার, তখন ইন্ডিয়ার অবস্থাটা কি দাঁড়াবে? এবং মেক নো মিস্টেক, ইন্ডিয়ার সাথে কিন্তু বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি আছে, যেটার আলোকেই কিন্তু অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয়েছিল ইতিপূর্বে। সো এই জায়গাটাতে আমি হাসান ভাইয়ের সাথে অ্যাবসলিউটলি এগ্রি করি যে হয়তো হাসিনার প্রতি যেই লয়ালটি আছে বিজেপি সরকারের কিংবা কংগ্রেসেরও একটা অংশের, সে কারণে হাসিনাকে হয়তো প্রোটেক্ট করবেন, কিন্তু আসাদুজ্জামান কামাল সহ যে মিড লেভেল, লোয়ার লেভেলের যারা আছে তাদেরকে হয়তো কোরবানি করে দেবে ইন্ডিয়া। একটা জিনিস আমরা এই রায়ের মাধ্যমে দেখলাম, সেটা হলো যে হাসান ফেরদৌস ভাই যেটা বলেছেন আমি টোটালি এগ্রি করি যে সরকারের জন্য হয়তো এটা ভালো হতো যদি এই ট্রায়ালটাকে আইসিসিতে রেফার করা যেত, কিন্তু যে কারণে আইসিসিতে রেফার করা যায়নি সেটাও হাসান ফেরদৌস ভাই বলেছেন যে আইসিসিতে ক্যাপিটাল পানিশমেন্ট অ্যালাউ করে না, এবং হাসিনার ফাঁসি এটা একটা পপুলিস্ট দাবি। সো সরকার কিন্তু চেষ্টা করেছে, আন্তর্জাতিক মানবাধিকার সমস্ত সংস্থার সাথে কনসাল্ট করেছে, ইভেন আইসিসির যিনি চিফ প্রসিকিউটর করিম খান, তিনি কিন্তু বাংলাদেশে এসে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। সো সবকিছুই কিন্তু তারা তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করেছেন। আমরা গত ট্রাইব্যুনালে দেখেছিলাম যেরকম স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে সাক্ষীদেরকে ট্রেনিং দেওয়া, সাক্ষীদেরকে জোর করে সাক্ষ্য দিতে নিয়ে আসা, তারপরে সাক্ষীদের অপহরণ করা, এই ধরনের কোনো অঘটন কিন্তু ঘটেনি। সো প্রসিকিউশন টিম ডিড এভরিথিং দে কুড হ্যাভ ডান, কিন্তু স্টিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থারা কিছু প্রশ্ন কিন্তু করবেই। অ্যাবসেন্সিয়াতে অবশ্যই প্রপার ডিফেন্স দেওয়া সম্ভব হয় না, এটা রিয়ালিটি, কিন্তু অ্যাবসেন্সিয়া তিনি যদি, শেখ হাসিনা যদি অ্যাবসেন্ট থাকেন, বিচার তো বসে থাকবে না। সো শেখ হাসিনার বিচার করা এটা একটা পপুলিস্ট দাবি ছিল, এবং এ কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসনের এটা ছাড়া উপায় ছিল না। আইসিসিতে রেফার করতে গেলে এটা হয়তো আন্তর্জাতিক পেত, আন্তর্জাতিক অ্যাপ্রুভাল পেত, কিন্তু বাংলাদেশের মানুষ খেপে যেত। সো এই ব্যালেন্সের জায়গা থেকে আই থিঙ্ক ইট ওয়াজ দ্য রাইট থিং। এবং এখানে যেটা বলতে পারি যে একটা জিনিস আমরা দেখেছি যে অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ তারা বিবৃতি দিয়েছে, কিন্তু তারা বিবৃতি দেওয়ার সময় অ্যাকনলেজ করেছে যে জুলাই মাসে একটা বড় অঘটন ঘটেছে, গণহত্যা ঘটেছে, এটা তারা রেকগনাইজ করেছে, কিন্তু সাথে সাথে তারা বলেছে যে শেখ হাসিনাকে প্রপার ডিফেন্স তিনি দিতে পারেননি, এবং তারা ডেথ পেনাল্টি। ভবিষ্যতের নেতৃত্বদের জন্য কি বার্তা বহন করে? ভবিষ্যতের নেতৃত্বদের জন্য এই বার্তাটা দেয় এখানে
যে রাজনীতিতে পার্মানেন্ট বন্ধু এবং শত্রু বলতে কিছু নেই, কারণ ভারত কিন্তু শেখ হাসিনাকে ডিফেন্ড করে কোনো স্টেটমেন্ট দেয়নি। ভারতের স্টেটমেন্টটা ছিল খুব ইন্টারেস্টিং, যে দে আর টেকিং নোটস, রাইট। তাই না? সো এটার অর্থ হলো যে ভবিষ্যতের, যেটা বললাম, হ্যাঁ। যে ভবিষ্যতের যে সরকার আসবে এই গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হ্যাঁ। সরকারের সাথে ভারত যখন নেগোশিয়েট করবে, এই নেগোসিয়েশনে ভারতের একটা লোয়ার হ্যান্ড থাকবে, কারণ দে ক্যান নট গিভ আপ শেখ হাসিনা। ওকে, তো এটা সবার জন্যই একটা শিক্ষা নিয়ে, যে অপরাধ করলে শাস্তি পেতে হবে, অপরাধ করলে শাস্তি পেতে হবে, তুমি যেই হও না কেন। দুনিয়াটা তাদের জন্য খুব ছোট হয়ে আসবে, দুনিয়াতেও তারা বন্ধুহীন হয়ে পড়বেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।